আপনি কি আরবি ভাষা নিয়ে খুবই চিন্তিত? তাহলে শুধুমাত্র আজকের ভিডিওটি আপনার জন্য। প্রবাস জীবনে আরবি ভাষা না জানলে জীবন হয়ে ওঠে অতিষ্ঠ। তাই বন্ধুরা, আজকের ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে গুরুত্বপূর্ণ আরবি শব্দার্থ শিখেই যাবেন। তাই বন্ধুরা, আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখেন। আজকের ভিডিওর প্রথম শব্দটি দেওয়া আছে ইন্তা সৌই মাররাতানি গলতান। এর অর্থ তুমি আবারও ভুল করেছো। আপনি যদি কাউকে বলতে চান যে তুমি আবারও ভুল করেছো, তখন এর আরবি বাক্যটি হবে ইন্তা সৌই মাররাতানি গলতান। এখানে ইন্তা শব্দের অর্থ তুমি, সৌই শব্দের অর্থ করেছো, মাররাতানি শব্দের অর্থ আবারও, গলতান শব্দের অর্থ ভুল। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইন্তা সৌই মাররাতানি গলতান। এর অর্থ তুমি আবারও ভুল করেছো। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ইন্তাজিব ওয়াহেদ কিলো আদাস। এর অর্থ তুমি 1 কেজি ডাউল নিয়ে আসো। আপনি যদি কাউকে বলতে চান যে তুমি 1 কেজি ডাল নিয়ে আসো, তখন এর আরবি বাক্যটি হবে ইন্তাজিব ওয়াহেদ কিলো আদাস। এখানে ইন্তা শব্দের অর্থ তুমি, জিব শব্দের অর্থ নিয়ে আসা, কিলো শব্দের অর্থ কেজি, আদাস শব্দের অর্থ ডাউল। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইন্তা জিব ওয়াহেদ কিলো আদাস। এর অর্থ তুমি 1 কেজি ডাউল নিয়ে আসো। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে সাদিক আলহিন এর সৌই। এর অর্থ বন্ধু এখন তুমি কি করবে। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে বন্ধু তুমি এখন কি করবে, তখন এর আরবি বাক্যটি হবে সাদিক আলহিন এর সৌই। এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু, আলহিন শব্দের অর্থ এখন, এর শব্দের অর্থ কি, সৌই শব্দের অর্থ করা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাদিক আলহিন এর সৌই। এর অর্থ বন্ধু এখন তুমি কি করবে। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ইন্তা মিতাইজি মাররাতানি। এর অর্থ তুমি আবার কখন আসবে। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে তুমি আবার কখন আসবে, তখন এর আরবি বাক্যটি হবে ইন্তা মিতাইজি মাররাতানি। এখানে ইন্তা শব্দের অর্থ তুমি, মিতা শব্দের অর্থ কখন, ইজি শব্দের অর্থ আসা, মাররাতানি শব্দের অর্থ আবার। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইন্তা মিতাইজি মাররাতানি। এর অর্থ তুমি আবার কখন আসবে। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে শুভ হুয়ারাস ফাদি। এর অর্থ দেখো তার মাথায় কিছু নাই। আপনি যদি কাউকে বলতে চান যে দেখো তার মাথায় কিছু নাই, তখন এর আরবি বাক্যটি হবে শুভ হুয়ারাস ফাদি। এখানে শুভ শব্দের অর্থ দেখা, হুয়া শব্দের অর্থ তার, রাস শব্দের অর্থ মাথা, ফাদি শব্দের অর্থ কিছু নাই অথবা ফাঁকা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা শুভ হুয়ারাস ফাদি। এর অর্থ দেখো তার মাথায় কিছু নাই। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে সাদিক ইন্তামুক কয়েস। এর অর্থ বন্ধু তোমার বুদ্ধি ভালো। আপনি যদি কাউকে বলতে চান যে বন্ধু তোমার বুদ্ধি ভালো, তখন এর আরবি বাক্যটি হবে সাদিক ইন্তামুক কয়েস। এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু, ইন্তা শব্দের অর্থ তোমার, মুখ শব্দের অর্থ বুদ্ধি, কয়েস শব্দের অর্থ ভালো। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাদিক ইন্তামুক কয়েস। এর অর্থ বন্ধু তোমার বুদ্ধি ভালো। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে শুভ হুয়া মাফি দামির। এর অর্থ দেখো তার বিবেক নেই। আপনি যদি কাউকে বলতে চান যে দেখো তার বিবেক নেই, তখন এর আরবি বাক্যটি হবে শুভ হুয়া মাফি দামির। এখানে শুভ শব্দের অর্থ দেখা, হুয়া শব্দের অর্থ তার, মাফি শব্দের অর্থ নেই, দামির শব্দের অর্থ বিবেক। সব মিলিয়ে হচ্ছে শুভ হুয়া মাফি দামির।
এর অর্থ দেখো তার বিবেক নেই। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে মুদির ইন্তা কালাম সা, এর অর্থ বস আপনার কথা সঠিক। আপনি যদি বলতে চান যে বস আপনার কথা সঠিক, তখন এর আরবি বাক্য হবে মুদির ইন্তা কালাম সা। এখানে মুদির শব্দের অর্থ বস, ইন্তা শব্দের অর্থ আপনার, কালাম শব্দের অর্থ কথা, সা শব্দের অর্থ সঠিক। সব মিলিয়ে হচ্ছে মুদির ইন্তা কালাম সা, এর অর্থ বস আপনার কথা সঠিক। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আনা মাফি কালাম হুয়া সুয়া সুয়া, এর অর্থ আমি তার সাথে কথা বলি না। আপনি যদি কাউকে বলতে চান যে আমি তার সাথে কথা বলি না, তখন এর আরবি বাক্যটি হবে আনা মাফি কালাম হুয়া সুয়া সুয়া। এখানে আনা শব্দের অর্থ আমি, কালাম শব্দের অর্থ কথা, হুয়া শব্দের অর্থ তার, সুয়া সুয়া শব্দের অর্থ সাথে, মাফি শব্দের অর্থ না। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা মাফি কালাম হুয়া সুয়া সুয়া, এর অর্থ আমি তার সাথে কথা বলি না। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে মুদির কুল্লু সাহার আতি রাতিব তাখের, এর অর্থ বস প্রতি মাসে বেতন দেয় দেরিতে। আপনি যদি বলতে চান যে বস প্রতি মাসে বেতন দেয় দেরিতে, তখন এর আরবি বাক্যটি হবে মুদির কুল্লু সাহার আতি রাতিব তাখের। এখানে মুদির শব্দের অর্থ বস, কুল্লু সাহার শব্দের অর্থ প্রতি মাস, আতি শব্দের অর্থ দেওয়া, রাতিব শব্দের অর্থ বেতন, তাকের শব্দের অর্থ দেরি। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মুদির কুল্লু সাহার আতি রাতিব তাখের, এর অর্থ বস প্রতি মাসে বেতন দেয় দেরিতে। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে ইন্তা কাম ফুলুস সৌই ইত্তেফাক, এর অর্থ তুমি কত টাকা চুক্তি করেছো। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে তুমি কত টাকা চুক্তি করেছো, তখন এর আরবি বাক্য হবে ইন্তা কাম ফুলুস সৌই ইত্তেফাক। এখানে ইন্তা শব্দের অর্থ তুমি, কাম শব্দের অর্থ কত, ফুলুস শব্দের অর্থ টাকা, সৌই শব্দের অর্থ করা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইন্তা কাম ফুলুস সৌই ইত্তেফাক, এর অর্থ তুমি কত টাকা চুক্তি করেছো। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে ইন্তা কামসানা হেনাইজি, এর অর্থ তুমি কত বছর এখানে এসেছো। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে তুমি কত বছর এখানে এসেছো, তখন এর আরবি বাক্যটি হবে ইন্তা কামসানা হেনাইজি। এখানে ইন্তা শব্দের অর্থ তুমি, কাম শব্দের অর্থ কত, সানা শব্দের অর্থ বছর, হেনা শব্দের অর্থ এখানে, ইজি শব্দের অর্থ এসেছো। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইন্তা কামসানা হেনা ইজি, এর অর্থ তুমি কত বছর এখানে এসেছো। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আনা হেনা ইজি ইতনিন সানা, এর অর্থ আমি এখানে এসেছি 2 বছর। আপনি যদি বলতে চান যে আমি এখানে এসেছি 2 বছর, তখন এর আরবি বাক্যটি হবে আনা হেনা ইজি ইতনিন সানা। এখানে আনা শব্দের অর্থ আমি, হেনা শব্দের অর্থ এখানে, ইজি শব্দের অর্থ আশা, ইতনিন শব্দের অর্থ 2, সানা শব্দের অর্থ বছর। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা হেনা ইজি ইতনিন সানা, এর অর্থ আমি এখানে এসেছি 2 বছর। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আতি সার্ফ মিয়ারিয়াল আনা, এর অর্থ আমাকে 100 টাকা ভাঙতি দেন। আপনি যদি কাউকে বলতে চান যে আমাকে 100 টাকা ভাঙতি দেন, তখন এর আরবি বাক্যটি হবে আতি সার্ফ মিয়ারিয়াল আনা। এখানে আতি শব্দের অর্থ
দেওয়া। সার্ফ শব্দের অর্থ ভাঙতি। মিয়া রিয়াল শব্দের অর্থ 100 টাকা। আনা শব্দের অর্থ আমাকে। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আতি সার্ফ মিয়া রিয়াল আনা। এর অর্থ আমাকে 100 টাকা ভাঙতি দেন। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে সাদিক ইনতা হেনা ফাদ্দাল। এর অর্থ বন্ধু তুমি এখানে বসো। আপনি যদি কাউকে বলতে চান যে বন্ধু তুমি এখানে বসো, তখন এর আরবি বাক্যটি হবে সাদিক ইনতা হেনা ফাদ্দাল। এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু, ইনতা শব্দের অর্থ তুমি, হেনা শব্দের অর্থ এখানে, ফাদ্দাল শব্দের অর্থ বসুন। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাদিক ইনতা হেনা ফাদ্দাল। এর অর্থ বন্ধু তুমি এখানে বসো। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আনারো চুক সুয়া সুয়া আনা সাদিক। এর অর্থ আমি বাজারে যাব আমার বন্ধুর সাথে। আপনি যদি বলতে চান যে আমি বাজারে যাব আমার বন্ধুর সাথে, তখন এর আরবি বাক্য হবে আনারো চুক সোয়া সোয়া আনা সাদিক। এখানে আনা শব্দের অর্থ আমি, রো শব্দের অর্থ যাওয়া, চুক শব্দের অর্থ বাজার, সোয়া সোয়া শব্দের অর্থ সাথে, আনা সাদিক শব্দের অর্থ আমার বন্ধু। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনারো চুক সোয়া সোয়া আনা সাদিক। এর অর্থ আমি বাজারে যাব আমার বন্ধুর সাথে। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে মুদির আনা আবগা ইজাজা। এর অর্থ বস আমার ছুটি লাগবে। আপনি যদি বলতে চান যে বস আমার ছুটি লাগবে, তখন এর আরবি বাক্যটি হবে মুদির আনা আবগা ইজাজা। এখানে মুদির শব্দের অর্থ বস, আনা শব্দের অর্থ আমার, আবগা শব্দের অর্থ লাগবে, ইজাজা শব্দের অর্থ ছুটি। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মুদির আনা আবগা ইজাজা। এর অর্থ বস আমার ছুটি লাগবে। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে লেশ ইনতা আবগা ইজাজা। এর অর্থ কেন তোমার ছুটি লাগবে। আপনার বস যদি আপনাকে জিজ্ঞাসা করতে চায় যে কেন তোমার ছুটি লাগবে, তখন এর আরবি বাক্য হবে লেশ ইনতা আবগা ইজাজা। এখানে লেশ শব্দের অর্থ কেন, ইনতা শব্দের অর্থ তোমার, আবগা শব্দের অর্থ লাগবে, ইজাজা শব্দের অর্থ ছুটি। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা লেশ ইনতা আবগা ইজাজা। এর অর্থ কেন তোমার ছুটি লাগবে। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে মুদির আনারো চুক। এর অর্থ বস আমি বাজারে যাব। আপনি যদি আপনার বসকে তখন বলতে চান যে বস আমি বাজারে যাব, তখন এর আরবি বাক্যটি হবে মুদির আনারো চুক। এখানে মুদির শব্দের অর্থ বস, আনা শব্দের অর্থ আমি, রো শব্দের অর্থ যাওয়া, চুক শব্দের অর্থ বাজার। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মুদির আনারো চুক। এর অর্থ বস আমি বাজারে যাব। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে লেশ ইনতারো চুক। এর অর্থ কেন তুমি বাজারে যাবে। আপনার বস যদি আপনাকে জিজ্ঞাসা করতে চায় যে কেন তুমি বাজারে যাবে, তখন এর আরবি বাক্যটি হবে লেশ ইনতারো চুক। এখানে লেশ শব্দের অর্থ কেন, ইনতা শব্দের অর্থ তুমি, রো শব্দের অর্থ যাওয়া, চুক শব্দের অর্থ বাজার। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা লেশ ইনতারো চুক। এর অর্থ কেন তুমি বাজারে যাবে। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে মুদির আনা আবগা সামান। এর অর্থ বস আমার জিনিসপত্র লাগবে। আপনি যদি তখন আপনার বসকে বলতে চান যে বস আমার জিনিসপত্র লাগবে, তখন এর আরবি বাক্যটি হবে মুদির আনা আবগা সামান। এখানে মুদির শব্দের অর্থ বস, আনা শব্দের অর্থ আমার, আবগা শব্দের অর্থ লাগবে,
সামান শব্দের অর্থ জিনিসপত্র। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মুদির আনা আবগা সামান। এর অর্থ বস আমার জিনিসপত্র লাগবে। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে সাদিক বুকরা ইন্তারো। এর অর্থ বন্ধু আগামীকাল তুমি যেও। আপনার বস যদি আপনাকে বলতে চায় যে বন্ধু তুমি আগামীকাল যেও, তখন এর আরবি বাক্যটি হবে সাদিক বুকরা ইন্তারো। এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু, বুকরা শব্দের অর্থ আগামীকাল, ইন্তা শব্দের অর্থ তুমি, রো শব্দের অর্থ যাওয়া। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাদিক বুকরা ইন্তারো। এর অর্থ বন্ধু আগামীকাল তুমি যেও। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে লা আনারো এলিয়ম। এর অর্থ না আমি আজ যাব। আপনি যদি আপনার বসকে তখন বলতে চান যে না আমি আজ যাব, তখন এর আরবি বাক্যটি হবে লা আনারো এলিয়ম। এখানে লা শব্দের অর্থ না, আনা শব্দের অর্থ আমি, রো শব্দের অর্থ যাওয়া, এলিয়ম শব্দের অর্থ আজ। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা লা আনারো এলিয়ম। এর অর্থ না আমি আজ যাব। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে হাদা সুগোল এলিয়ম মাফি খালাস। এর অর্থ এই কাজ আজ শেষ হবে না। আপনার বস যদি আপনাকে বলতে চায় যে এই কাজ শেষ হবে না, তখন এর আরবি বাক্যটি হবে হাদা সুগোল এলিয়ম মাফি খালাস। এখানে হাদা শব্দের অর্থ এই, সুগোল শব্দের অর্থ কাজ, এলিয়ম শব্দের অর্থ আজ, মাফি খালাস শব্দের অর্থ শেষ হবে না। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হাদা সুগোল এলিয়ম মাফি খালাস। এর অর্থ এই কাজ আজ শেষ হবে না। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে এইওয়া আনা সুফ লেকিন। এর অর্থ হ্যাঁ আমি দেখেছি কিন্তু। আপনি যদি তখন আপনার বসকে বলতে চান যে হ্যাঁ আমি দেখেছি কিন্তু, তখন এর আরবি বাক্যটি হবে এইওয়া আনা সুফ লেকিন। এখানে এইওয়া শব্দের অর্থ হ্যাঁ, আনা শব্দের অর্থ আমি, সুফ শব্দের অর্থ দেখা, লেকিন শব্দের অর্থ কিন্তু। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা এইওয়া আনা সুফ লেকিন। এর অর্থ হ্যাঁ আমি দেখছি কিন্তু। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আনাফি ইন্তা সোয়া সোয়া। এর অর্থ আমি আসি তোমার সাথে। আপনি যদি বলতে চান যে আমি আসি তোমার সাথে, তখন এর আরবি হবে আনাফি ইন্তা সোয়া সোয়া। এখানে আনা শব্দের অর্থ আমি, ফি শব্দের অর্থ আসি, ইন্তা শব্দের অর্থ তোমার, সোয়া সোয়া শব্দের অর্থ সাথে। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনাফি ইন্তা সোয়া সোয়া। এর অর্থ আমি আসি তোমার সাথে। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ইন্তা মাফি খুব সাদিক। এর অর্থ ভয় পেও না বন্ধু। আপনি যদি বলতে চান যে ভয় পেও না বন্ধু, তখন এর আরবি বাক্যটি হবে ইন্তা মাফি খুব সাদিক। এখানে ইন্তা শব্দের অর্থ তুমি, মাফি খুব শব্দের অর্থ ভয় পেও না, সাদিক শব্দের অর্থ বন্ধু। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইন্তা মাফি খুব সাদিক। এর অর্থ ভয় পেও না বন্ধু। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে কাম সাহার হেনা সুগোল। এর অর্থ কত মাস এখানে কাজ করো। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে কত মাস এখানে কাজ করো, তখন এর আরবি হবে কাম সাহার হেনা সুগোল। এখানে কাম শব্দের অর্থ কত, সাহার শব্দের অর্থ মাস, হেনা শব্দের অর্থ এখানে, সুগোল শব্দের অর্থ কাজ। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা কাম সাহার হেনা সুগোল। এর অর্থ কত মাস এখানে কাজ করো। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে সাদিক আনা মালুম কুল্লু শাই। এর অর্থ বন্ধু আমি জানি সবকিছু। আপনি যদি বলতে চান যে বন্ধু আমি জানি সবকিছু, তখন এর আরবি বাক্যটি হবে সাদিক আনা মালুম কুল্লু শাই।
এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু, আনা শব্দের অর্থ আমি, মালুম শব্দের অর্থ জানি, কুল্লু শাই শব্দের অর্থ সবকিছু। সব মিলে হচ্ছে বন্ধুরা সাদিক আনা মালুম কুল্লু শাই। এর অর্থ বন্ধু আমি জানি সবকিছু। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আখু ইনতা আরবি কালাম মুজেন। এর অর্থ ভাই তোমার আরবি কথা ভালো না। আপনি যদি কাউকে বলতে চান যে ভাই তোমার আরবি কথা ভালো না, তখন এর আরবি বাক্যটি হবে আখু ইনতা আরবি কালাম মুজেন। এখানে আখু শব্দের অর্থ ভাই, ইনতা শব্দের অর্থ তোমার, কালাম শব্দের অর্থ কথা, মুজেন শব্দের অর্থ ভালো না। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আখু ইনতা আরবি কালাম মুজেন। এর অর্থ ভাই তোমার আরবি কথা ভালো না। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে সাদিক ইনতা সৌই সুগোল। এর অর্থ বন্ধু তুমি কাজ করবে। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে বন্ধু তুমি কাজ করবে, তখন এর আরবি বাক্যটি হবে সাদিক ইনতা সৌই সুগোল। এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু, ইনতা শব্দের অর্থ তোমার, সৌই শব্দের অর্থ করা, সুগল শব্দের অর্থ কাজ। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাদিক ইনতা সৌই সুগল। এর অর্থ বন্ধু তুমি কাজ করবে। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে এইওয়া আনা সুগল হেনা। এর অর্থ আমি কাজ করব এখানে। আপনি যদি বলতে চান যে আমি কাজ করব এখানে, তখন এর আরবি বাক্য হবে এইওয়া আনা সুগল হেনা। এখানে এইওয়া শব্দের অর্থ হ্যাঁ, আনা শব্দের অর্থ আমি, সুগল শব্দের অর্থ কাজ, হেনা শব্দের অর্থ এখানে। সব মিলিয়ে হচ্ছে এইওয়া আনা সুগল হেনা। এর অর্থ আমি কাজ করব এখানে। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে সাদিক তা মালুম আরবি কালাম। এর অর্থ বন্ধু তুমি আরবি কথা বুঝো। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে বন্ধু তুমি আরবি কথা বুঝো, তখন এর আরবি বাক্যটি হবে সাদিক ইনতা মালুম আরবি কালাম। এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু, ইনতা শব্দের অর্থ তুমি, কালাম শব্দের অর্থ কথা, মালুম শব্দের অর্থ বুঝো বা জানা। সব মিলে হচ্ছে বন্ধুরা সাদিক ইনতা মালুম আরবি কালাম। এর অর্থ বন্ধু তুমি আরবি কথা বুঝো। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে ইনতা সুপ তানি মাকান সুগোল। এর অর্থ তুমি দেখো অন্য জায়গায় কাজ। আপনি যদি কাউকে বলতে চান যে তুমি দেখো অন্য জায়গায় কাজ, তখন এর আরবি বাক্যটি হবে ইনতা সুপ তানি মাকান সুগোল। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, সুপ শব্দের অর্থ দেখা, তানি মাকান শব্দের অর্থ অন্য জায়গায়, সুগল শব্দের অর্থ কাজ। সব মিলিয়ে হচ্ছে ইনতা সুপ তানি মাকান সুগোল। এর অর্থ তুমি দেখো অন্য জায়গায় কাজ। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে হেনা সুগোল জিয়াদা নফর। এর অর্থ এখানে অনেক লোক কাজ করে। আপনি যদি বলতে চান এখানে অনেক লোক কাজ করে, তখন এর আরবি বাক্যটি হবে হেনা সুগোল জিয়াদা নফর। হেনা শব্দের অর্থ এখানে, সুগল শব্দের অর্থ কাজ, জিয়াদা শব্দের অর্থ অনেক, নফর শব্দের অর্থ লোক। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হেনা সুগল জিয়াদা নফর। এর অর্থ এখানে অনেক লোক কাজ করে। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে সাদিক হেনা মাফি সুগল। এর অর্থ বন্ধু এখানে কাজ নেই। আপনি যদি কাউকে বলতে চান যে বন্ধু এখানে কাজ নেই, তখন এর আরবি বাক্যটি হবে সাদিক হেনা মাফি সুগল। এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু, হেনা শব্দের অর্থ এখানে, মাফি সুগল শব্দের অর্থ কাজ নেই। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাদিক হেনা মাফি সুগল। এর অর্থ বন্ধু এখানে কাজ নেই। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আখু ইনতা মাফি ফিক্কির।
এর অর্থ ভাই তুমি চিন্তা করো না। আপনি যদি বলতে চান যে ভাই তুমি চিন্তা করো না, তখন এর আরবি বাক্যটি হবে আখু ইনতা মাফি ফিকির। এখানে আখু শব্দের অর্থ ভাই, ইনতা শব্দের অর্থ তুমি, মাফি ফিকির শব্দের অর্থ চিন্তা করো না। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আখু ইনতা মাফি ফিকির। এর অর্থ ভাই তুমি চিন্তা করো না। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে সাদিক ফোক মজুদ আল্লাহ। এর অর্থ বন্ধু উপরে আল্লাহ আছেন। আপনি যদি বলতে চান কাউকে যে বন্ধু উপরে আল্লাহ আছেন, তখন এর আরবি বাক্যটি হবে সাদিক ফোক মজুদ আল্লাহ। এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু, ফোক শব্দের অর্থ উপরে, মজুদ আল্লাহ শব্দের অর্থ আল্লাহ আছেন। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাদিক ফোক মজুদ আল্লাহ। এর অর্থ বন্ধু উপরে আল্লাহ আছেন। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে সাদিক ইনতা মালুম সুগল। এর অর্থ বন্ধু তুমি কাজ জানো। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে বন্ধু তুমি কাজ জানো, তখন এর আরবি বাক্যটি হবে সাদিক ইনতা মালুম সুগল। এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু, ইনতা শব্দের অর্থ তুমি, মালুম শব্দের অর্থ জানা, সুগল শব্দের অর্থ কাজ। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাদিক ইনতা মালুম সুগল। এর অর্থ বন্ধু তুমি কাজ জানো। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আনা মালুম কুল্লু সুগল। এর অর্থ আমি জানি সব কাজ। আপনি যদি বলতে চান যে আমি জানি সব কাজ, তখন এর আরবি বাক্যটি হবে আনা মালুম কুল্লু সুগল। এখানে আনা শব্দের অর্থ আমি, মালুম শব্দের অর্থ জানি অথবা জানা, কুল্লু শব্দের অর্থ সব, সুগল শব্দের অর্থ কাজ। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা মালুম কুল্লু সুগল। এর অর্থ আমি জানি সব কাজ। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে মুদির আনা আবগা ফুলুস। এর অর্থ বস আমার টাকা লাগবে। আপনি যদি আপনার বসকে বলতে চান যে বস আমার টাকা লাগবে, তখন এর আরবি বাক্যটি হবে মুদির আনা আবগা ফুলুস। এখানে মুদির শব্দের অর্থ বস, আনা শব্দের অর্থ আমার, আবগা শব্দের অর্থ লাগবে, ফুলুস শব্দের অর্থ টাকা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মুদির আনা আবগা ফুলুস। এর অর্থ বস আমার টাকা লাগবে। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে সুগল ফি ফুলুস ইজি। এর অর্থ কাজ আছে টাকা আসবে। আপনি যদি কাউকে বলতে চান যে কাজ আছে টাকা আসবে, তখন এর আরবি বাক্যটি হবে সুগল ফি ফুলুস ইজি। এখানে সুগল শব্দের অর্থ কাজ, ফি শব্দের অর্থ আছে, ফুলুস শব্দের অর্থ টাকা, ইজি শব্দের অর্থ আশা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সুগল ফি ফুলুস ইজি। এর অর্থ কাজ আছে টাকা আসবে। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে সাদিক গেদিম আমেল হোয়েন। এর অর্থ বন্ধু পুরাতন শ্রমিক কোথায়। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে বন্ধু পুরাতন শ্রমিক কোথায়, তখন এর আরবি বাক্যটি হবে সাদিক গেদিম আমেল হোয়েন। এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু, গেদিম শব্দের অর্থ পুরান, আমেল শব্দের অর্থ শ্রমিক, হোয়েন শব্দের অর্থ কোথায়। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাদিক গেদিম আমেল হোয়েন। এর অর্থ বন্ধু পুরাতন শ্রমিক কোথায়। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে জেদিত নফর সুগল কয়েস। এর অর্থ নতুন লোকের কাজ ভালো। আপনি যদি বলতে চান যে নতুন লোকের কাজ ভালো, তখন এর আরবি বাক্যটি হবে জেদিত নফর সুগল কয়েস। এখানে জেদিত শব্দের অর্থ নতুন, নফর শব্দের অর্থ লোক, সুগল শব্দের অর্থ কাজ, কয়েস শব্দের অর্থ ভালো। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা জেদিত নফর সুগল কয়েস। এর অর্থ নতুন লোকের কাজ ভালো। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে ইনতা ইজি সৌই এত্তেসাল। এর অর্থ তুমি এসে ফোন করো। আপনি যদি কাউকে বলতে চান যে তুমি এসে ফোন করো,
তখন এর আরবি বাক্যটি হবে ইনতা ইজি সউই ইত্তেসাল। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, ইজি শব্দের অর্থ এসে, সউই শব্দের অর্থ করা, ইত্তেসাল শব্দের অর্থ ফোন। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা ইজি সউই ইত্তেসাল, এর অর্থ তুমি এসে ফোন করো। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে